আসসালামু আলাইকুম। আমরা কি এখনো ঘুমিয়ে গেছি নাকি? আমরা রাজপথে আছি না? 12 বছর ছিলাম নাকি? আর থাকতে চাই, আর থাকতে চাই। আমরা সবসময় বলছি, এই ফরজ স্যারকে বলছিলাম, ফরজ স্যার আপনি আমাদেরকে যেভাবে যেমন প্রবন্ধে আমাদেরকে যেভাবে মামলা দিয়ে হামলা দিয়ে করতেছেন, আপনার পালানোর জায়গা থাকবে না বাংলাদেশে। সেই পরিস্থিতি আপনি কোথায়? জনগণের কথাকে আপনি মূল্যায়ন করেননি, ছাত্রদের ভাই বুঝেননি। আজকে আপনি কোথায়? আপনার নেত্রী কোথায়? বলছিল পালাবে না। কোথায় আপনার নেত্রী? কোথায় আপনার নেত্রী? আমরা ছাত্ররা এখনো রাজপথে আছি। আমাদের দাবি বাস্তবায়ন না করে যাব না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা বরাবর বলেছি, আমরা সকল ছাত্র সংগঠনকে বলেছি, আমরা মিডিয়াকে বলেছি, আপনারা আমাদের জিনিসগুলো তুলে ধরেন। এই স্বৈরাচারী শাসকের জন্য আপনারা আসেন নাই। এখন আসতে আপনাদের ভাই কোথায়? আমরা স্বাধীন দেশে বসবাস করি। এখন ৭১ স্বাধীন করেছি, আবার ২৪ স্বাধীন করেছি। তৃতীয় স্বাধীনের বেলা আপনাদের গণ অভ্যুত্থান চাই। আমরা পরবর্তী সমাবেশে আমরা গণ অভ্যুত্থান চাই। আমরা যারা লিডিং দিচ্ছি বা যারা আগে পূর্বতে লিডিং দিয়েছে, তারা সবাই আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। আমরা চাই এই দাবিতে আর বিড়ম্বনা না করে, এই দাবিতে আর বিড়ম্বনা না হয়ে আমাদের পক্ষে হয়ে ডক্টর ইউনূস এইটা রায় দিবে অতি দ্রুত। মহাসমাবেশ করবো, বিজয়ের মহাসমাবেশ করবো। আমাদের যারা সমন্বয়ের কাছে তাদের সাথে বসে উনি যেন দূরত্ব, অতি দূরত্ব ৩৫ করে দেয়। তাই আমাদের ছাত্র আরেক ছাত্রের প্রতি যেন কোনো রেশারেশি না তৈরি হয়। আমি আরেকটি জিনিস বলে আমাদের শহীদ ভাইদেরকে বিনিম্ন শ্রদ্ধা জানাই। সকল শিক্ষার্থী ভাইদেরকে বলবো, যারা আহত হয়ে আছে তাদের পাশে দাঁড়ান, তাদের পরিবারের পাশে দাঁড়ান। আজকে যে মুক্ত স্বাধীন আকাশ দেখছেন, তাদের অবদান, আমাদেরও অবদান। আমরা চাই এই মুক্ত স্বাধীন দেশকে আরো একটা বৈষম্য মুক্ত দেশ চাই, যোগ্যতা প্রমাণের জায়গা চাই। আমরা এটাও মনে করি যে স্বৈরাচারী শাসক আজকে পালিয়েছে, ইতিহাসে কোথাও নেই, ইতিহাসে কোথাও নেই যে স্বৈরাচারী পালিয়েছে। জন্য আমরা কোথাও কোনো কিছু করতে পারি নাই। ৩০০ আসনের সকল মন্ত্রীদের সাথে বৈঠকে বসছি, কিন্তু কোন আমলারা আমাদের সাথে বসেন নাই। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওই খুনি হাসিনার কাছে যা হবে তাই। আজকে উনার কোথায় আছে, উনি কোথায় আছে, সাধারণ শিক্ষার্থীরা আজকে খুঁজতেছে। আজকে আপনার প্রস্তুতি এরকম হওয়ার কথা ছিল না। আমরা আপনাকে বলার কথা ছিল ভালো কথা, কিন্তু আপনি যা করেছেন এই তরুণ সমাজকে ধ্বংস করে দিয়ে গেছেন। আপনার আওয়ামী লীগের চামচারা চাকরি পেয়েছে, আমার মেধাবীরা ভাই পায় না। আপনার আওয়ামী লীগের চামচারা আর হলো কোটাদারিরা পেয়ে গেছে, মুক্তিযোদ্ধারা পেয়ে গেছে। আপনি দেখে যান ছাত্র সমাজের আজকের যে দল, এই দল আগামী সমাবেশে জানিয়ে দেবে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ।